আজ হচ্ছে ঈদের দিন। ঈদের দিনটা আমার সাথে কেমন কাটলো সেটাই শেয়ার করবো আজকের এই ভ্লগে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি ভালো আছেন এন্ড আমি অনেক বেশি ভালো আছি। আজ হচ্ছে ঈদের দিন। ঈদের দিনে সকাল সকাল ঘুম থেকে উঠে গোসল করে রেডি হয়ে পড়লাম ঈদের নামাজে যাওয়ার উদ্দেশ্যে। আর ওই দিক থেকে অমিবাবু চলে আসলো। এবার দুইজন মিলে নামাজ পড়তে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লো। যদিও আমার বাসার সবাই চলে গিয়েছিল নামাজ পড়তে, এজন্য আমি বাসায় অমিবাবুর জন্য ওয়েট করছিলাম। বাসা থেকে কিছু দূর যাওয়ার পরেই আমরা ফাইনালি চলে আসলাম আমাদের সেই ঈদগাহ ময়দানে। আর আমাদের এখানে ঈদের নামাজ হলো 8টার সময়, এজন্য আমি আর অমিবাবু 7:40-এর দিকে চলে গিয়েছিলাম ঈদগাহ ময়দানে। এখানে আসতেই সবার সাথে দেখা করে আমরা এখন বসে পড়লাম ঈদের নামাজের জন্য। কিছুক্ষণ পরে আমাদের ঈদগাহ ময়দানে ঈদের নামাজ শুরু হয়ে গেল। আমরা সবাই মনোযোগ সহকারে নামাজ পড়ে সবার সাথে দেখা সাক্ষাৎ করে আমরা কোলাকুলি করে বেরিয়ে পড়েছিলাম আমরা কিছু ফটোশুট করার জন্য। হ্যালো গাইজ, এরাটা আমি ছবি তুলে দিয়েছি, এত সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে, সে এখন পাগল হয়ে গেছে ছবিটা দেখে। মামা কি হইলো? মামা মরিছি, বলা কি হইলো? কি আরাম করে এবার হুইলিটা কর, হুইলিটা কর, এই হাত কোটা হুইলি কর। এই মুহূর্তে আমরা ঈদের নামাজ পড়ে এই জায়গায় ছবি তুলতে এসেছি, খুবই সুন্দর পরিবেশ। ছবি তোলা শেষ করে আমরা চলে এসেছিলাম বাসায়। বাসায় এসে সেমাই, লাচ্চা, লুডুস খেয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম মহেশপুরে যাওয়ার উদ্দেশ্যে। ঈদের নামাজ শেষ করার পরে কিছুক্ষণ ঝিরঝির করে বৃষ্টি পড়ার কারণে রাস্তার ভিজে যাওয়ার পরে আমরা অর্ধেক রাস্তায় গিয়ে কচুর পাতা কেটে পিছনে লাগালাম, কারণ অমিবাবুর বাইকের পেছন খোলা থাকার কারণে রাস্তার কাদামাটি সব পাঞ্জাবিতে লেগে যাবে বলে এজন্য আমরা পিছনে একটা কচুর পাতা দিয়ে দিলাম। সেখান থেকে রেহাই পেয়ে আমরা সোজা চলে আসলাম মহেশপুর ডিগ্রি কলেজের ভিতরে কিছু ফটোশুট করার জন্য। ফটোশুট শেষ করে আমরা পাম্পের দিকে যেতেই দেখলাম এত লম্বা লাইন, তেল নেওয়ার জন্য মানুষ বসে আছে। মহেশপুর হাসপাতাল থেকে তেল পাম্প পর্যন্ত এত লম্বা লাইন। ওদিকে আর বেশি দূর না গিয়ে আমরা এবার চলে এসেছিলাম অমিবাবুদের বাসায়। সেখান থেকে একটু খাওয়া দাওয়া করে আমরা ফুরফুরি নগরের কি অবস্থা সেটা দেখে আমরা এখন চলে যাব খালিশপুরের দিকে। এখানে ছিলাম, আমি ছিলাম, অমিবাবু ছিল এবং অমিবাবুর বন্ধুরাও পেছনে বসেছিল এবং সবাই মজা করতে করতে আমরা চলে গিয়েছিলাম খালিশপুরে। খালিশপুর থেকে ঘুরে আমরা বিকেল বেলা বেরিয়ে পড়েছিলাম দত্তনগর। দত্তনগরে এসে 5 জনের 5000 ছবি তুলে আমরা বেরিয়ে পড়েছিলাম বেকায়দা যাওয়ার উদ্দেশ্যে। দত্তনগর থেকে ভৈরবা অনেক দূর, এজন্য আমরা সবাই মিলে গান শুনতে শুনতে মজা করতে করতে ফাইনালি চলে আসলাম সেই সম্রাট ভাই ভাইরাল বেকায়দা চায়ের দোকানে। সম্রাট ভাইয়ের চায়ের দোকানে অনেক বেশি ভিড় থাকার কারণে আমরা চলে গিয়েছিলাম বাসায়। ঠিক তার পরের দিন বেরিয়ে পড়েছিলাম আমরা আর একটু ঘোরাঘুরি করতে। হুবুরা আমাকে অনেক রিকোয়েস্ট করলো যে তারা দত্তনগর ঘুরবে, এজন্য পরদিন বেরিয়ে পড়লাম কুশোডাঙ্গার বটতলায় এবং অনেকক্ষণ যাবত বাইক চালানোর পরে ফাইনালি চলে আসলাম আমরা কুশোডাঙ্গার বটতলায়। তাদের 1-500 ছবি তুলে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে তারা আবার বায়না করলো ফুচকা খাবে, এজন্য একটা ফুচকা দোকানে ঢুকে তাদেরকে ফুচকা খাইয়ে আমরা বেরিয়ে পড়লাম বাসার উদ্দেশ্যে। এই ছিল মোটামুটি গাইজ ঈদ ভ্লগ। অনেক বেশি ঠান্ডা লাগার কারণে আমি ভালোভাবে ভয়েস দিতে পারিনি, আর আজকের ভিডিওটা অত বেশি বড় করবো না। সো দ্যাটস ইট গাইজ, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম। আর আমার পক্ষ থেকে সবাইকে জানাই ঈদ মুবারক।